হ্যালো, আসসালামু আলাইকুম। অনন্দিল স্টেফেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখির একটি ঝোল রেসিপি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এইদিকে আমি কচুরমুখিগুলো দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আমি মেখে নিব। আগে থেকে একটি কড়ার মধ্যে তেল গরম করে এখন মাছগুলো আমি ভেজে নিব। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো আমি ভেজে নেব। এই কচুরমুখিটা ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আবার কচুরমুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা ভাজি আছে, ওই ভাজির রেসিপিটাও আমি আপনাদেরকে করে দেখাবো একদিন। আপনারা সবাই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদেরটা। আশা করি ভিডিওটি আমি খুব সহজভাবে দেখাবো আপনাদের। এখন মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে ইলিশ মাছ আর কচুরমুখি দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে দারুণ লাগে। এখন আমার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ওই তেলে দিয়ে দিব কচুরমুখি। এখানে কচুরমুখি ভালো করে আমি তেলের সাথে আলুর মতো লাল লাল করে আমি ভেজে নিব। কচুরমুখিতে এখন দিয়ে দিব অল্প একটু হলুদ, দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, দিয়ে এখন ভালো করে মিশিয়ে ভেজে নেব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটাও কেমন হলো। এখন আমি কচুরমুখিটা ভালো করে ভেজে নিয়েছি আলুর মতো। দেখুন এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। আবার ওই তেলে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। যেহেতু আমি কচুরমুখি দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব, তাহলে এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। এখন দিয়ে দিব এতে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিব লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি, যেহেতু মাছ ভাজায়ও লবণ দিয়েছিলাম, কচুরমুখিতেও লবণ দিয়েছিলাম।